আজ আপনাদের একটি ভিডিও দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে তিনি যেন হতবাক হয়ে গেলেন। মালদার এক সভায় গিয়ে তিনি বললেন কারা কারা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। ভোটার লিস্ট বাদ নয়, ডিলিট হয়ে গেছে এরা। তিনি বলে হ্যাঁ, এত মানুষ বাদ পড়েছে, তাহলে ভোট দেবে কারা? এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে, তাহলে ভোট দেবে কে? আরে বাদ তো আপনার লোকজন পড়েনি, আপনার পরিবারের লোকজন পড়েনি, আপনার বংশধররা পড়েনি, বাদ পড়েছে মুসলমানরা। শুভেন্দু অধিকারী আপনার ভাইপো, এরা বাদ দেওয়ার চক্রান্ত করেছে। এমনকি আপনি এবং আপনার ভাইপো অভিষেক, সে বলেছিল যে 1 লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লি ঘেরাও করব। কোথায় গেল? একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। এভাবে মানুষকে ফাঁসিয়ে দিলেন। আর যারা ডিলিটেড হয়েছে এদের চক্রান্ত করে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং এদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করাও হতে পারে এবং এদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। আপনি বলছেন তাহলে ভোট দেবে কারা? ভোট তো দেবে এবার বিজেপিরা। ভোটে ক্ষমতায় তো এবার বিজেপিরা আসতে চলেছে। আপনি কি এগুলো জানতেন না? আপনি সব জেনেও চিৎকার করে উঠছেন, এ কোন ধরনের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে? আজকে দিনে দাঁড়িয়ে গ্রাম কি গ্রাম মানুষ, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় যেভাবে মানুষের ডিলেটেড সংখ্যা আসছে, এই মানুষগুলো কোথায় যাবে? কে দেখবে এই চিত্র? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে বললেন যেন কিছুই জানেন না। তিনি বোবা সাজছেন। তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তিনি কালো কোট পরেছিলেন, আবার তিনি বলছেন শুক্রবারের দিনে লক্ষ্য রাখো। শুক্রবার আইবি গোয়েন্দা ডিপার্টমেন্ট তাদেরকেও বলছেন যে লক্ষ্য রাখুন। তাহলে মুসলমানরা শুক্রবারের দিন অকৃতজ্ঞ কার্যকলাপ করে, অসাংবিধানিক কথা বলে, আপনি সেটাই বলতে চাচ্ছেন? ভাবতে হবে মোফাক্কিরুলের মতন একজন সাদাসিধে ছেলে, সে জাস্ট ভিডিও করে আর ওকালতি করে বলে জানা যায়, তার মধ্যে তো আর কিছু ছিল না। কয়েক বছর আগে সে কিন্তু তৃণমূল করেছিল, সামনের বারে হয়তো মিমে দাঁড়িয়েছিল, এখন কিন্তু তার মিমের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মানুষের সামনে এসছে, ফেমাস হয়েছে, তার প্রচণ্ড ভিডিও চলে, তাই যেখানে যায় তার মানুষকে ডেকে নিয়ে যায়। কখনো খেলায় যাচ্ছে, কখনো বিভিন্ন সভায় যাচ্ছে, সে কিন্তু অসাংবিধানিক কোনো কথা বলে না, দেখিও নি। তাহলে অসাংবিধানিক যদি কথা না বলে থাকে, মোফাক্কিরুলের মতো ছেলেকে এবং মোফাক্কিরুলের মতো মানুষকে আপনারা অ্যারেস্ট করিয়ে দিলেন। আপনি বললেন আমার সিআইডি অ্যারেস্ট করেছে, আবার বলছে এনআইএ অ্যারেস্ট করেছে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। আপনি কিছুই জানেন না। আপনাকে কিছু হলে তখন আপনি বলেন সাবধানে, এখন নির্বাচন চলছে, নির্বাচন কমিশনের আওতায় আছে, আর আপনার সিআইডি গিয়ে অ্যারেস্ট করছে, তার মানে আপনাকেও কথা বলবেন না। আপনারা আগামী দিনে যাদের ডিলিট হয়েছে ভোটার, তারা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনার কথা থেকে উঠে আসছে, আপনি তাদের সাথ দিচ্ছেন না। বিশেষ করে সংবাদ মাধ্যমের যে সমস্ত কর্মীরা আছে, যারা কাজ করে, যারা যখন সাংবাদিকতা করে, তারা বিভিন্ন ফুটেজ, বিভিন্ন বক্তব্য তারা তুলে ধরে। সমস্যা সমাধানের জন্য সরকারের উচিত এবং যারা ক্ষমতায় থাকে তাদের উচিত, এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং নির্বাচন কমিশন তাদেরও উচিত মানুষের কোথায় সমস্যা হচ্ছে, সমস্যা হলে তার সমাধান করে দেওয়া দরকার। এবং সংবাদপত্র এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়া যে সমস্ত বক্তব্যগুলো আছে, সেগুলো ভেরিফাই করে কোনটা সমস্যা হচ্ছে তার সমাধান করে দেওয়া দরকার। সেটা সমস্যার সমাধান না করে মুখ্যমন্ত্রীর মতো আসল কথা যেটা ঘটেছে তিনি দাঙ্গা বলে চালিয়ে দিচ্ছেন। কোথায় দাঙ্গা হলো ভাবতে পারেন? মানুষ আত্মহারা হয়ে পড়েছে, কোথায় যাবেন, কোথায় বসবেন, কিভাবে কাঁদবেন, কার কাছে যাবেন, তার ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাচ্ছে।
তাই তারা প্রতিবাদ করতে পারবে না, তারা আন্দোলন করতে পারবে না, তারা বলতে পারবে না। তাদের গলাকে চেপে দেওয়া হচ্ছে। আগামী দিনে গলা চেপে নয়, হয়তো তাদেরকে আগামী দিনে গলা কেটে দেওয়া হবে। সেই চক্রান্তে একেবারে সবাই জড়িত। তাদের তো উচিত ছিল নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করার আগে যে না, এই ডিলিটেড কারা এবং কেন মেশিনের দ্বারা হয়েছে, বিভিন্ন কথা বলছেন, ভুল হচ্ছে, তাহলে তাদেরকে সঠিকভাবে সংশোধন করে তাদেরকে তুলে, যাদের পূর্বপুরুষ এখানে আছে, তারা শত শত বছর এখানে আছে, তাদের পূর্বপুরুষদের তাদের জমি জায়গা আছে, তাদের পাসপোর্ট আছে, একাধিক কাগজপত্র নথি তারা জমা দিয়েছে, তারপরেও তাদের ডিলিটেড দেখাচ্ছে। তাহলে তারা কেন আন্দোলন করবে না, কেন পথে নামবে না? এই নির্বাচন কমিশন নির্যাতন কমিশন, মানুষকে নির্যাতন করছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে, আমরা দেখতে পাচ্ছি না যাদেরকে ভোট দিয়েছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসেছি একবার দুবার নয় তিনবার, সেই মুখ্যমন্ত্রী কেন পথে নামছে না? এই সমস্ত মানুষদের নিয়ে আপনি আরো ভয় দেখিয়ে বলছেন নির্বাচন কমিশনের আওতায় আছেন, বেফাস কথা বলবেন না, এনআইএ আছে, সিডিআই আছে, সিবিআই আছে, আরো কি আছে, সব এসে আপনাদের অ্যারেস্ট করে নেবে। তার মানে মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলমানরা ডিটেনশন ক্যাম্পে যাবে, সেই রাস্তা আপনারা তৈরি করছেন। আপনাদের তো উচিত এদের কি সমস্যার সমাধান করা, এই সমস্ত বক্তব্যগুলো শোনা, তাদের মানুষ কেন আন্দোলন করছে তাদের পাশে গিয়ে কথা বলা। এই যা পরিস্থিতি তৈরি হয়েছে, এক একটা কেন্দ্রে যদি 30,000 40,000 ভোট মানুষ না দিতে পারে, তাহলে এই 30,000 40,000 ভোটে তো তৃণমূলই জিতত, তৃণমূলই লিড দিত। তাহলে তৃণমূল যদি এই ভোটগুলো না পায়, তাহলে তো বিজেপির সুবিধা হয়ে গেল এবং সেখানে বিজেপি জিতে যাবে। আর যদি একটু মেশিনে কারচুপি করে, তাহলে বিহারের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এই বাংলা, পশ্চিমবঙ্গ বিজেপি দখল করতে চলেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী স্যালেন্ডার হয়ে গিয়ে বলবে আমার কিছু করার নেই, যা করেছে নির্বাচন কমিশনার করেছে, যা করেছে মেশিনে ভোট করেছে, কারচুপি করেছে, আপনি তো স্যালেন্ডার হয়ে যাবেন এবং আপনি কালকে বিজেপি চলেও যেতে পারেন, আপনার ভাইপোও চলে যেতে পারে। কারণ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী সব বিজেপিতে গেছে এবং আপনার কাছে এসছে। আপনার অর্জুন সিং আগে চলে গেছে, আপনার শুভেন্দু, আপনার পাশে থাকা সেও চলে গেছে, এরা তো চলে যাবে। আর এই ডিলিটেড মানুষদের কি হবে, এর দায় কে নেবে? রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, এখনো সময় আছে এর বিচার ব্যবস্থা প্রক্রিয়া করেন, এদের পাশে দাঁড়ানো। এই সমস্ত মানুষগুলো আজ হাহাকার, আর্তনাদ করছে, তারা বউ বাচ্চা ছেলে পুলে নিয়ে আতঙ্কে ভুগছে। আমাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আমাদের সম্পত্তি চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট সিজ হবে, মানুষ বেঁচে থেকেও না থাকার মতো জীবিত লাশ হয়ে থাকবে। স্বর্গের সিঁড়ি কান্নায় ভেজা হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে ভাবুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, গলা বাজিয়ে বলেছিলে তুমি 1 লক্ষ মানুষকে নিয়ে আমি নির্বাচন কমিশনকে দিল্লি থেকে ঘেরাও করব। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কোথায় তোমার 1 লক্ষ মানুষ? তোমরা কি বলছো, কি করতে চাইছো? মানুষ কিরো আত্মহারা হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এগুলো ফলো করুন। কেন এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করে একরামুল বাগানি, সাদা সিধে মানুষ, যেগুলো ফুটেজ হয় সে তুলে ধরে, তার জন্য তাকে ধরা হলো এবং এনআইএ এবং তাদেরকে জেলে পর্যন্ত রাখা হচ্ছে। এ কোন নীতি, কোন আদর্শ, কোন চরিত্র? পশ্চিমবঙ্গের চিত্র বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটের থেকে ভয়ঙ্কর পরিণতি দিয়ে যাচ্ছে। মানুষ যদি এখন না ভাবে, তাহলে আগামী দিনে কিছু করার থাকবে না। ঠুটো জগন্নাথ হয়ে আপনার বাড়ি থেকে পুলিশ এসে, নির্বাচন কমিশনের পুলিশ এসে এবং র্যাব এসে আপনার মানুষ যারা ডিলেট হয়েছে তাদেরকে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে দেবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা, এই দিকে এগোচ্ছে। রোহিঙ্গা, মায়ানমার, রাখালিয়ান প্রদেশের থেকে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে এই পশ্চিমবঙ্গ।